লাজু চান্স পেল মেডিকেলে। তাহলে কি এবার লাজুকে কলকাতায় নিয়ে আসার জন্য মেডিকেলে পড়ানোর জন্য কি অনুভবের আবার একটা নতুন লড়াই তৈরি হবে? তোমাদের কি মনে হচ্ছে বন্ধুরা? তো আগামী পর্বে আমরা এমনই একটা পর্ব দেখতে পাবো। পুরোটা জানতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। কোণে দেখা হলো সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পাবো লাজু মেডিকেলে চান্স পেয়েছে। আর এইটা শুনে তো অনুভব খুব খুশি হয়। তখন অনুভব বনলতাকে সমস্তটা খুলে বলে। তখন বনলতা বলে, মেডিকেলে চান্স পেয়েছে তো কি হয়েছে, ওর তো ওখানে আশেপাশে কোনো মেডিকেল কলেজ নেই। তখন অনুভব বলে, ওখানে নেই তো কি হয়েছে, কলকাতায় তো আছে, এখানে তো আছে। আর এই কথা শুনে তো বনলতা অবাক হয়ে অনুভবের মুখের দিকে তাকিয়ে থাকে। বনলতার মাথায় হয়তো তখন চলতে থাকে, তাহলে কি আবার অনুভব লাজুকে কলকাতায় আনার প্ল্যান করছে। তারপরে অন্যদিকে আমরা দেখতে পাই অনুভব লাজুর সাথে ফোনে কথা বলতে থাকে। অনুভব লাজুকে বলে, কাউন্সিলিংয়ের আগে কিন্তু তুমি এখানে চলে আসবে লাজু। এই সুযোগটা কিন্তু তুমি একদম হাতছাড়া করবে না লাজু, এটা তোমার কাছে একটা বড় সুযোগ। তোমাকে পড়াশোনা করে আরও সামনের দিকে এগোতে হবে, নিজের পায়ে দাঁড়াতে হবে। আর লাজু তো চুপচাপ অনুভবের সব কথাগুলো শোনে। তো বন্ধুরা, কি মনে হচ্ছে, লাজু কি তার শ্বশুরবাড়ি ছেড়ে এই পড়াশোনার নেশাতে আবার কলকাতায় ফিরে আসবে? শুধু পড়াশোনা না, অনুভব তো আছেই। তার লাজুকে কলকাতায় ফিরিয়ে আনতে অনুভবের আর একটা নতুন লড়াই শুরু হবে। তার এগেনস্টে থাকবে বনলতা, অনুভবের ফ্যামিলি, সুদেব, সুদেবের শাশুড়ি, লাজুর শ্বশুর বাড়ির লোক, সবাই। আমার তো মনে হয় না এই লড়াইটা এতটা ইজি হবে যে লাজুকে আবার কলকাতায় এনে মেডিকেলে পড়ানো। লাজু ডাক্তারি পড়বে? অসম্ভব। অনেক যুদ্ধ হবে, তাই তো বন্ধুরা, অনেক লড়াই হবে। তোমাদের কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও। পরবর্তী আপডেট নিয়ে তাড়াতাড়ি আসছি, সঙ্গে থেকো, সাথে থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।